টাকার দামে রেকর্ড পতন, ডলার পিছু টাকার দামে 84 টাকা 50 পয়সারও বেশি। শুক্রবার দুপুরে টাকার দাম প্রতি ডলারে 84.5025 টাকা। চলতি মাসেও টাকার পতন অব্যাহত। ডলার পিছু টাকার দামে 84 টাকা 50 পয়সারও বেশি টাকার দামে রেকর্ড পতন। আপনাদের জানিয়ে রাখবো, টাকার দামে রেকর্ড পতন, ডলার পিছু টাকার দামে 84 টাকা 50 পয়সারও বেশি পতন। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, টাকার দামের যে অস্বাভাবিক পতন চলছে গোটা নভেম্বর মাস জুড়ে, বিশেষ করে চলতি মাসের প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর থেকে সেটাকে কিছুতেই আটকানো যাচ্ছে না। প্রতিদিনই প্রায় রিজার্ভ ব্যাংক হস্তক্ষেপ করছে, বাজারে ডলারের যোগান বাড়াচ্ছে নিজেদের রিজার্ভ ফান্ড থেকে, কিন্তু তা সত্ত্বেও টাকার পতন আটকানো যাচ্ছে না। আজকে শুক্রবার দুপুরে টাকা 84 টাকা 50 পয়সার নিচে নেমে যায় ডলার পিছু, এবং এটা একটা মনস্তাত্ত্বিক আঘাত। কেননা 84 টাকা 50 পয়সা ধরা হয়েছিল যে এমন একটা জায়গা, এমন একটা পাঁচিল যার ওপারে যাবে না টাকা, কিন্তু আজকে সামান্য হলেও 84 টাকা 50 পয়সার বেশি দিতে হচ্ছে একটি ডলার কিনতে গেলে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন হচ্ছে এবং কতদিন চলবে। আসলে দেখা যাচ্ছে যে ভারতীয় শেয়ার বাজার থেকে ডলার উঠে চলে যাচ্ছে বাইরের দেশে, সেই জন্য ডলারের চাহিদা খুব বেড়ে গিয়েছে। সেই অনুযায়ী ডলারের যোগান কম। এখন যার চাহিদা বাড়ে অথচ যোগান কম থাকে, তার দাম বাড়ে। সেই হিসেবে ডলারের দাম ক্রমাগত বাড়ছে, পড়ে যাচ্ছে টাকা। এই টাকার পতন অব্যাহত থাকাতে আরো কতগুলো আর্থিক পরিণতি সামনে আসতে পারে, সেই সব আশঙ্কা তৈরি হয়েছে। তার একটা হচ্ছে মূল্য বৃদ্ধি, কেননা আমরা যত জিনিস আমদানি করি আমাদের রপ্তানি তার থেকে অনেক কম। এখন আমদানি করতে গেলে ডলারে মূল্য মেটাতে হয়, দাম মেটাতে হয়। যেহেতু ডলারের দাম বেড়ে যাচ্ছে টাকার তুলনায়, সেই জন্য ডলারের দাম মেটাতে গেলে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে আগের থেকে। সেই জন্য সেই জিনিস যখন দেশের বাজারে আসবে এবং বিক্রি হবে, তখন তার জন্য বেশি দাম গুনতে হবে দেশবাসীকে, এইরকমই একটা আশঙ্কা জানা যাচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি অক্টোবরে খুচরো মূল্য বৃদ্ধি 14 মাসের মধ্যে সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। তাকে হ্রাস টানা সেই খুচরো মূল্য বৃদ্ধি, তাতে একটা অন্যতম বড় বাধা হচ্ছে টাকার দামের পতন। এখন দেখা যাক রিজার্ভ ব্যাংক আর কতটা হস্তক্ষেপ করে এবং আগামী কদিনে চেহারাটা কি নেয়। হ্যাঁ, একদমই। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর ছিলেন ফোন লাইনে।